22 বছর পর আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। 2004 সালে ন্যাশনাল ফুটবল লিগ জিতেছিল শতাব্দী প্রাচীন ক্লাবটি। এরপর থেকে 22টি বছরে কোনো বড় সাফল্য আনতে পারেনি ইস্ট বেঙ্গল। ছিল বলতে শুধু ওই ডুরান্ট কাপ। এবার আইএসএলে প্রথমবার খেতাব ঘরে তুলল লাল হলুদ শিবির। অস্কার ব্রুজোর ছেলেরা ইন্টারকাশের বিরুদ্ধে পিছিয়ে থেকেও 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে আনল। ইস্ট বেঙ্গলের হয়ে দুটো গোল করেন এজাজেরি এবং মোহাম্মদ রশিদ। বৃহস্পতিবারের ম্যাচ শুধু জিতলেই খেতাব ঘরে তুলতে পারত ইস্ট বেঙ্গল, কিন্তু খেলার শুরুতে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল লাল হলুদ। খেলার 13 মিনিটের মাথায় আলফ্রেডের গোলে এগিয়ে গিয়েছিল কাশীর দলটি, কিন্তু লাল হলুদ শিবির খেলায় ফিরে আসে দ্বিতীয়ার্ধে। খোঁচা খাওয়া বাঘের মতোই আক্রমণাত্মক হয়ে ওঠে অস্কার ব্রুজোর দল। বৃহস্পতিবার মোহনবাগানের ম্যাচ ছিল যুব ভারতী স্টেডিয়ামে, যে ম্যাচে প্রথমার্ধের শেষে গোল হজম না করায় লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছিল বাগান শিবির। তাই প্রথমার্ধে পিছিয়ে থাকায় কিছুটা চাপেই পড়তে হয়েছিল লাল হলুদ শিবিরকে। 2004 সালে সেই দিনটি ইস্টবেঙ্গলের ছিল সুভাষ ভৌমিক। তার তত্ত্বাবধানে সেই সোনালী অধ্যায় এখনও ইস্টবেঙ্গলে টাটকা। এরপর অস্কার ব্রুজোর ছেলেরা বৃহস্পতিবার যে ইতিহাস করলেন তা ভারতীয় ফুটবলে একেবারে টাটকা হয়ে থাকবে। দ্বিতীয়ার্ধের 50 মিনিটের মাথায় সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে দারুণ পাস দেয় আনোয়ার। সেই পাস থেকে বল নেন ইউসেফ। তিনি গোলকিপারকে দারুণভাবে কাটিয়ে বল ক্লিয়ার করেন। কাশের দুই ডিফেন্ডার মিলেও লাল হলুদের ফুটবলারকে আটকাতে পারেননি। খেলার 58 মিনিটের মাথায় অস্কার ব্রুজো মাঠে নামান লাল হলুদের যুদ্ধের সৈনিক নন্দকুমারকে। বৃহস্পতিবার উইং থেকে মাঠে নামার পরেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে নেন নন্দ। নিজে বেশ কয়েকটি জোরালো শটও মেরেছিলেন, যদিও তা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নন্দ মাঠে নামার পর লাল হলুদের গোল করার সুযোগ আরও বেড়ে যায়। সেই সুযোগকে কাজে লাগান মোহাম্মদ রশিদ। খেলার 28 মিনিট বাকি থাকতে ডান দিক থেকে উইং করে বিপিন সিং এর বলের ক্রস বাড়ান। বলটা মোহাম্মদ রশিদ পেয়ে চলতি বলে চিপ করেন এবং নিখুঁত গোল করে দেন। এরপর আর কাশীকে ম্যাচে ফিরতে হয়নি। বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি কাশীর ফুটবলাররা। অন্যদিকে মোহনবাগান বৃহস্পতিবার যুব ভারতী স্টেডিয়ামে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে আনে, যদিও তাতে কোনো লাভ হয়নি সবুজ মেরুন বাহিনীর, কারণ গোল ডিফারেন্সে লাল হলুদ শিবির অনেকটাই এগিয়ে ছিল এবং জয় ছিনিয়ে আনল 22 বছর পর। হাই নিউজ নেটওয়ার্ক।